এদিকে মোমো খেতে তার একদম ভালো লাগে না, কিন্তু একদম ভালো লাগে না মোমো খেতে, কিন্তু খেতেই হবে। একদম ফ্রেশ ঠান্ডা জল বেরোয়, স্নানও করে মানুষজন। আর এই যে জমি দেখি লেবু গাছে লেবুর কি পরিস্থিতি, দেখ দেখ ও। আর এই দেখো আমার কাগজি ফুলের গাছে আবার। তো এই বৈদ্যপুরে আসলে মানে আমাদের পুরনো বাড়ির এদিকে আসলে আমার যে কি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে প্রায় 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এই যে যতক্ষণ না দুধ বিস্কুট দেবো ততক্ষণ একদম মাথা খারাপ করে দেবে। এই দুধ বিস্কুট দেওয়ার পর শান্তি। কাল রাত্রেবেলা এত পরিমাণে মেঘ ডেকে বৃষ্টি হয়েছে, মানে আধ ঘন্টা টানা বৃষ্টিতে আজকে সকাল একদম পরিষ্কার ঝকঝকে। আজকের সকালে ঘুম থেকে উঠে আগে ঘর দোয়ার পরিষ্কার করে নিয়ে তারপর একটু গল্প করছিলাম ফোনে। গল্প মিন্স হচ্ছে আমার বোনেরা গেছে তারাপীঠ, তো ওদের সাথে এমনি পুজো টুজো তারাপীঠ সব কিছু নিয়ে একটু আলোচনা করতে করতে মানে বিছনার থেকে ঘুম থেকে উঠে গেছি, বাট বিছনার থেকে নামতে একটু লেট হয়ে গেছে। আর এই দেখো আমার কাগজি ফুলের গাছে আবার পুরো নতুন পাতা পুরো ভরে গেছে, পুরো নতুন পাতায়। আর তার সাথে এই যে আমাদের ফুলেশ্বরী চলে এসেছে। ফুলেশ্বরী, ও ফুলেশ্বরী, যেসব ফুলগুলো হবে সব ছিঁড়ে ছিঁড়ে খাবে, এত পাজি। তো এখন একটু চাটা খাবো, চাটা খেয়ে ঠাকুরের ফুল আনতে যাবো। আজকে তো বৃহস্পতিবার, দোকান বন্ধ, তো কালকে রাত্রে ফুলগুলো নিয়ে আসা হয়নি। আজকে যাব ঠাকুরের ফুল টুল নিয়ে আসতে। আর আজকে একটু পুরনো বাড়িতে যাওয়ার কথা আছে, মানে আমাদের যে লেবু বাগানটা আছে ওখানে এবছরের প্রথম লেবু গাছের ফুল কীরকম এসেছে না এসেছে সেইটা একটু দেখতে যাওয়ার কথা আছে। এবার সুব্রত যেহেতু ছুটি, তো ওর আজকে মার্কেটে যাওয়ার কথা ছিল, বাট যায়নি। তো যায়নি বলে আরও ভালোই হয়েছে, ওর সাথে একবারে বাইকে চলো। আর কালকে বিকেলে না, একটু এই তোমার রাতের দিকেই, মানে এই 9টা সাড়ে 9টার দিকে এত পরিমাণে মেঘ ডেকে বৃষ্টি হয়েছে, এত পরিমাণে, মানে হঠাৎ করে দেখি দোকানে ছিলাম, দেখি কি মেঘ ডাকছে, তারপর এত বৃষ্টি হয়েছে। আজকের ওয়েদারটা বৃষ্টি হওয়ার পর একদম পুরো ঝাঁকা নাকা, মানে সূর্যি মামাকে ভাবিনি যে উঠবে সকালবেলা, তো সূর্যি মামা উঠেছে। আর দেখো সূর্যের তাপে আমি তাকাতে পর্যন্ত পারছি না, এতটা তাকাতে কষ্ট হচ্ছে। সাজুগুজু করেছি, ঝুটি বেঁধেছি, আমার নিউ সাজুগুজু করেছি, খুব সুন্দর একটা ঝুট্টি বেঁধেছি, ঝুট্টি। দুই ভাই দেখো কত খাতির। সোনার বাবালি ওরে বাবালি, সকালবেলা সাজুগুজু, সকালবেলা সাজুগুজু। এদিকে মাম্মামের জন্য বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টে পাস্তা, আর আমাদের এখন আলু ডিম ভুজিয়া হবে। সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট। আজকে রুটির সাথে হয়েছে আলু ডিম ভুজিয়া। এদিকে চা বসে গেছে আর একবার খাওয়ার। স্নান টান সেরে নিয়ে তারপর পুজো টুজো দিয়ে এখন একটু ব্রেকফাস্ট করে নিলাম রুটি ডিম ভুজিয়া দিয়ে। তারপর বাইরে তো রোদ, একদম ঠাটা পোড়া রোদ উঠেই গেছে। তো দেখা যাক, সুব্রতকে তো তুললাম যে আমরা একটু মানে পুরনো বাড়িতে যাবো বৈদ্যপুরের ওদিকে ওই মাঠে। তো দেখি যদি ও যায় তো ভালো কথা, নাহলে আমি আর মাম্মাম চলে যাব। মানে যেতেই হবে আজকে, খুব এমার্জেন্সি, কাজগুলোকে দেখতেই হবে। এসে বেরিয়ে পড়লাম পুরনো বাড়ি যাওয়ার যে কাজটা আছে সেই কাজের উদ্দেশ্যে। তো যাই হোক, আগে ভেবেছিলাম টোটো করেই যেতে হবে, তারপর দেখলাম যে না, সে বেরিয়েছে, এই বাইকে করেই যাওয়া যাচ্ছে। তো এই চলে এসেছি অবশেষে, চতুর্দিকে শুধু সবুজ। বাবা, এখানে আবার কিসের আগুন! এই মাঠে এককালে কত ঘুরেছি, এখানে আসলেই শুধু পুরনো কথা সব মনে পড়ে। তো এই বৈদ্যপুরে আসলে মানে আমাদের পুরনো বাড়ির এদিকে আসলে আমার যে কি মনে পড়ে পুরনো দিনের কথা। মানে যতদিন আমরা এখানে ছিলাম ততদিন যে কি মজায় ছিলাম, কত মজায় ছিলাম, সেটা শুধুমাত্র মানে শুধু স্মৃতি হয়েই এখন থেকে গেছে। এখন তো সেরকম
থাকা হয় না, বা যাদের সাথে ঘোরাঘুরি করতাম মানে আমার ভাসুরের মেয়েরা, ওদেরও বিয়ে হয়ে গেছে, ওরাও যে যার শ্বশুরবাড়ি সব কিছু সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বাট এত স্মৃতি রয়েছে, মানে বিকেলে ঘোরার থেকে শুরু করে সন্ধেবেলা মাঠে অনেকক্ষণ টাইম সময় কাটানোর থেকে শুরু করে প্রচুর টাইম, মানে দারুণ দারুণ। আর এখন এখান দিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারেন্টের শর্টের মতন পা ঝিনঝিন করছে, কারণ এই ওপর দিয়ে যে এই লাইনটা গেছে এই কারণে। এই এখান দিয়ে হেঁটে যাওয়াটা এখন, এই ওখানে যাস না, ওখানে শাক হয়ে রয়েছে, ডাঁটা শাক। আস্তে আস্তে। এই দেখো ছোট ছোট কচি কচি ডাঁটা শাক, কি ভাল লাগছে না দেখতে। মারাত্মক রোদ উঠেছে, বিকেলের দিকে আসা যেত, বাট সুব্রত দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুলে পড়ে 7টার আগে আর ঘুম মানে চোখ খুলে তাকাবে না, ওই জ্বালায় আর আসা হলো না। পটল হয়েছে কি সুন্দর, দেখো দেখো কি সুন্দর পটল হয়েছে, ছোট্ট ছোট্ট কচি কচি পটল, কি ভাল লাগছে দেখতে। দেখি লেবু গাছে লেবুর কি পরিস্থিতি, দেখ দেখ, ও লেবু এসেছে, ভালো লেবু এসেছে। বাহ, ছোট ছোট বাচ্চা বাচ্চা, এইখানে এইখানে এইদিকে এইদিকে লেবু মোটামুটি প্রথম বছর ভালোই এসেছে বলা চলে, গোবিন্দের কৃপায়। আছে ছোট ছোট, এখনো বড় হয়নি বলে দেখা যাচ্ছে না। কত বড় হয়ে গেছে না গাছগুলো, এত ভালো লাগছে দেখতে, মানে নিজের শখের জিনিস যদি এরকমভাবে সুন্দর হয়, মানে মনে যে কি তৃপ্তি, কি আনন্দ লাগে। কিছু কিছু গাছে এই যে, হ্যাঁ না প্রত্যেকটা গাছেই হয়েছে, ভাবছিলাম এটাতে বোধহয় হয়নি। এই দেখো এরকম ছোট 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 অনেক আছে, কি দারুণ যে হয়েছে, মানে সুপার। দেখি ওইদিকে চলো, মিডিলে চলো দেখি হয়েছে নাকি। আসলে প্রথমবার তো, হ্যাঁ ঘাস, এই ঘাস লাগলে হবে না তো, ঠিক আছে, যা যা করার কর না তুই। প্রত্যেকটা গাছেই লেবু হয়েছে, শুধু এই গাছগুলো এখন হেলে গেছে, এই ঝড় বৃষ্টি হয়েছে তো, এই গাছগুলোকে এখন বাঁশ দিয়ে সোজা করে দিতে হবে। এই যে সব এর মধ্যেই করে দিও দাদা। তাহলে একটা গাছ কি করেছে জানো, গোড়ার থেকে ঝড়ে, হ্যাঁ গোড়ার থেকে তুলে নিয়ে ওই যে ওইখান থেকে, হ্যাঁ ওইখানে নিয়ে ফেলেছে, ওই যে গাছ। বাবা, সব গাছেই লেবু আছে। হ্যাঁ মানে সামনের বার আরো বেশি হবে যদি ভগবান চায়। আরেকবার ধরবে এর মধ্যে, তাই না? আরেকবার ধরবে। কোন গাছ তো এক বছরে তো লেবু হয় না। হ্যাঁ হয়েছে, হ্যাঁ সেই গাছগুলো হয়েছে একদম ঠাকুরের ইচ্ছায়। হ্যাঁ এই কাঠিগুলো কিসের গো? ওই যে ওইখানে না ওই জায়গাটা গাছ আছে, গাছ আছে ছোট গাছ, তাই না? আমাদের ভালো আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ ওই গাছটা লেবু ভাগ আছে, আছে না? কিন্তু ভাগ এখন করতে পারে না, ওই সব লেবু ও এই দেখো। এত দারুণ হয়েছে না গাছের ফলগুলো দেখে, জাস্ট মন একদম জুড়িয়ে যাচ্ছে, মন প্রাণ। মানে নিজের পছন্দের জিনিস, মানে অনেকবার বহুবার বলার পর সুব্রত আর আমার শাশুড়ি রাজি হয়েছিল লেবু গাছ বুনতে, তো নিজের ইচ্ছার জিনিস, সেই গাছে এত সুন্দর ফল দেখে না সত্যি মানে এত দারুণ লাগছে, মানে কি বলবো, গোবিন্দর কৃপা ছাড়া তো এর হওয়া সম্ভবই নয়। আর দেখো এই সাইড দিয়ে কি সুন্দর শ্যালোর জল যাচ্ছে, দেখো।
এই যে এই দিকে হচ্ছে শ্যালোর দিয়ে জল এসে এই ড্রেনটা দিয়ে শ্যালোর জল, মানে পুরো ফ্রেশ ঠান্ডা জল যাচ্ছে। দেখো এইখানে এইখানে শ্যালোর জল না এত ঠান্ডা, মানে মনে হচ্ছে পা ভিজিয়েই রাখি, এত ঠান্ডা লাগছে। আর চতুর্দিকে পুরো গাছগাছালি, আর মানে বেশ কি বলবো, এত শান্তি লাগছে। এই যে আমাদের এখানে এত পরিমাণে ঝড় হয়েছে, এই মাঠে মনে হয় ঝড়ের প্রভাবটা বেশি থাকে। এই দেখো একটা লেবু গাছ পুরো গোড়ার থেকে তুলে নিয়ে দূরে ফেলে দিয়েছে, মানে ছিল ওই কোনায় ওই দিকে, এইখানে এনে ছুঁড়ে ফেলেছে, মানে ঝড়ের এত ঠেলা, পুরো গোড়া মোড়া সমেত ভেঙে দিয়েছে। চলো তো এখন লেবু টেবু দেখে, মানে লেবুর পরিস্থিতি হচ্ছে 20-25 দিন পর লেবু বিক্রি করা যাবে। এই প্রথম বছর, মানে আগের বছর তো গাছ সবে শুরু করলো, মানে গাছ বোনা, গাছটাকে যত্ন করা, তো তারপরে মানে এই বছরে খুব একটা লেবু হওয়ার কথা ছিল না, বাট ওই যে গোবিন্দর কৃপা না থাকলে তো সম্ভব না। তো যাই হোক, গোবিন্দ যতটুকু দিয়েছে ততটুকুতেই নিজেকে স্যাটিসফাইড করতে হবে, তো ঠিক আছে। তা আবার সামনের বছর দেখা যাবে কি হয়। তো দেখা যাক, লেবুগুলো বড় হোক, যেদিন বিক্রি হবে সেদিন তো আসবই একবার, এই হচ্ছে ব্যাপার। আর এখন গরমও লাগছে, ওই দিকটা ঠান্ডা ছিল যে দিকটা শ্যালো, আর এইটা হচ্ছে আমাদের শ্যালো, এটা হচ্ছে আমাদের শ্যালো, মানে ওই দিকে যে জলটা যাচ্ছিল ওটা অন্য লোকেদের, আর এইটা আমাদের। একদম ফ্রেশ ঠান্ডা জল বেরোয়, স্নানও করে মানুষজন, আর এই জমিতে চলে যায় সোজা, আর এই শ্যালোর ঘর। একবারে আম গাছগুলোও দেখা হয়ে গেল, আম গাছেও মোটামুটি ভালোই আম এসছে। এই যে আম গাছ, এই কদিন পরে এই আমাদের আম জমিতে লোকজন ভিড় থাকবে, আম গাছ পাহারা দেবে সব। তো ওখান থেকে এসে, মাঠ থেকে এসে এক মুহূর্ত সময় পাইনি। সকালে তো একবার স্নান করেছি, আবার দেখো স্নান করতে হলো, 3টেকে স্নান করানো হলো। তার মধ্যে নিউকে স্নান করিয়ে জাস্ট রোদে রেখেছি, একটুখানি জলটা ঝরলে ঘরে আনবো। ও বা ছোটুকে স্নান করিয়ে ছোটুকে বাঁধতে গিয়ে দেখি নিউ হাওয়া চলে গেছে, সে কোথায়। তারপর আবার ওকে টেনে নিয়ে এসে, মানে কি বলবো, আর বলার কিছু নেই। তো যাই হোক, এখন সুব্রতকে খেতে দিলাম, দিয়ে এখন নিজেরা খেয়ে দে, তারপর একটু বসবো। এদিকে ঘুম থেকে উঠে মানে কি খুব একটা ঘুমাইনি, ওই ভিডিও দেখতে দেখতে চোখটা যেরকম বুজে আসে 5-10 মিনিটের জন্য ওরকম হয়েছিল। আর সুব্রত বেরিয়েছিল ওর একটু কাজে, মানে দোকানেরই কাজে গেছিল, এই এসছে জাস্ট কিছুক্ষণ হলো, একটু শুয়েছে, একটু রেস্ট নিয়ে নিক। আর আমি আর মা চা করে নিয়েছি, চা খাবো এখন। তো এদিকে চাটা খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেশি না, মানে একটু এদিক ওদিক যাবো। আর দেখি রাত্রে আবার নতুন করে যদি বাহানা তৈরি হয় রান্নাবাড়ি, তো সেই সব জিনিসপত্র কিনতে হবে, এখনও জানি না, শিওর না, বাট মনে হচ্ছে জানো রাত্রে আবার কিছু রান্নাবাড়ির একটা ব্যাপার হলেও হতে পারে। সো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, মাম্মাম এখন রেডি হচ্ছে, রেডি হয়ে বেরোলাম। বেরিয়ে আগে মাথায় আসলো যে সুব্রতর একটা জুতো কিনতে লাগবে। দেখি এবার আমাদের এখানে বৃহস্পতিবার মার্কেট সবই অফ থাকে, যদি 2-1টা জুতোর দোকান খোলা পাই তাহলে ওর জন্য একটা জুতো কিনবো, তারপর যাব অন্যদিকে। অবশেষে আমাদের জুতো কেনা কমপ্লিট হলো, মানে একটা সাইজও যেটা পছন্দ হচ্ছিল তো সেটা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, যেটা কেনা হয়েছে সেটা পরেই বেরিয়ে পড়েছে। তো এই বাড়ি এসে নিজের খাবার নিয়ে নিজে বসে গেছে, একদম কোনো কথা নেই, কেক টেক নিয়ে এসে নিজেই বসে গেছে খেতে একদম। আর তার মধ্যে যদি ভাইরা দেখে তাহলে তার রক্ষে নেই। তো এই বাড়িতে এসে আগে প্রথমে মুখ চোখ মানে ঠান্ডা জলের মনে হয় 50 বার ঝাপটা দিয়েছি, মানে এত গরম লাগছে। বাইরে বেরিয়ে তো হাওয়া তো নেই, এই শুরু হয়ে গেছে মোটামুটি জ্বালা যন্ত্রণার দিন, মানে শীতও সহ্য হয় না, আবার এই গরমও আবার সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে এখন মাম্মাম নিয়ে বসে আছি কেক, আর আজকে আমার জন্য নিয়ে এসেছি মোমো। তো আমি আর সুব্রত মোমো খাবো, চিকেন মোমো, তার জন্য ও খাবে। যাই হোক, মা খাবে না, মা খুব একটা পছন্দ করে না বলেই ভেজ মোমোটা আনলাম না, চিকেন মোমোটাই এনেছি। মানে এরা আবার ভেজ মোমো খায় না, নাহলে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন একটু মোমো টোমো খাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের এখন মোমো পার্টি হচ্ছে। তো যেহেতু আমার জন্য, তো সবাই এখন মোটামুটি হাত এরম করে বাড়িয়ে দিচ্ছে। এদিকে মোমো খেতে তার একদম ভালো লাগে না, কিন্তু ভালো লাগে না মোমো খেতে, কিন্তু খেতেই হবে, তাই তো?
মামা মেনেছে তো খাবো না, যদি কিছু মেশানো থাকে মরলে আমরা একসাথে মরবো। তাই তো, মানে যাতে মামামের ভাগে বেশি না চলে যায়। না না, এরকম কোনো ব্যাপার। হ্যাঁ, আর এখানে ছোটু দেখছে, দেখো ছোটু ভাবছে কি হলো দিদি এত কিছু খাচ্ছে, কি ব্যাপার। এদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল চচ্চড়ি, আর এখানে করব ডিম ভাজা। ওই যে ডিম ফাটানো অলরেডি হয়ে গেছে, ডিম ভাজা। এদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। ডাল চচ্চড়ি, এটা একটু শুকনো শুকনোই হবে, তো অল্প করেই করেছি যেহেতু শুধু সুব্রত খাবে আর মা অল্প একটু নেবে। আর আমাদের ডাল রয়েছে, আর একটু শুকোবে, আর একটু শুকোতে শুকোতে ডালটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এটা খেতে কিন্তু দারুণ, মানে দারুণ লাগে রুটি বা গরম ভাতের সাথে, খুব ভালো লাগে খেতে। আর এদিকে চলছে ডিম ভাজার তৈয়ারি। তো এইসব খাওয়া দাওয়া করে উঠলাম, আর মাম্মা আজকে ওই মোমো আর কেক বাগেরা খেয়ে আর কিচ্ছু খেলো না, বললো যে বিরিয়ানি খাবে বাট খায়নি। আর সুব্রতর মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ও আজকে ঘরে খাচ্ছে, যেহেতু এসি ছেড়ে দিয়েছে তাই তো বাইরে যাওয়াই যাবে না, এই হচ্ছে ব্যাপার। আর রাত্রে শুধুমাত্র দেখলেই ডাল চচ্চড়ি ডিম ভাজা, এই দিয়ে আজকে রাত্রে ডিনারটা এরকমই সিম্পল সোবার হচ্ছে আমাদের ইদানিং। আর সমস্ত রান্নাঘর পরিষ্কার করতে না আমার আজকে একটুও ভালো লাগছিল না, মানে মুডই লাগছিল না, তবুও করতে তো হবেই, নাহলে কালকে সকালে আবার একটা বোঝ হয়ে যাবে, ওই জন্য করে রাখলাম। আর এখন একটু মানে ফ্রেশ হয়ে তারপর একটু ঘুমাবো। আর মাম্মাম ঘুমানোর আগে মাম্মামকে বলেছি একটু কোমরটা টিপে দিতে, আজকে প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন এরকম হঠাৎ করে, রোজই হয় বাট আজকে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পেটে মেটে সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।